সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি তো আপনাদেরই লোক। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনার বাংলা নিবেদিত সকালের জলসাঘর। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। আমরা বাঙালি অবাঙালি সকলেই কবিগুরুকে ছাড়া কোনো অনুষ্ঠানই ভাবতে পারি না। সেই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ আমরা বাঙালিরা গঙ্গা জলে গঙ্গা পুজোর মাধ্যমেই তাকে স্মরণ করব। আর আজকে সোনার বাংলা চ্যানেলে আমরা কবিগুরুর গান দিয়েই আজকে সকালটা শুরু করব। তাহলে চলুন সঙ্গীত শিল্পী বন্ধুর সাথে আমরা আগে আলাপটা সেরে নিই। দিদি নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি। আর আজকে তো আমরা কবিগুরুকেই স্মরণ করব। গানে গানে গান হয় না, গঙ্গা জলে গঙ্গা পুজো। প্রথমে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে কি গান আমরা শুনছি? আমার খুব পছন্দের গান আমারও পরানো যাহা চাই। বাহ, অসাধারণ একটি গান। তাহলে আজকে সকালটা আমারও পরানো যাহা চাই দিয়ে শুরু হোক। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি
চাই। বাহ, অসাধারণ গান দিয়ে তো আজকে আমাদের সকালটা শুরু হলো, ভীষণ ভালো লাগলো। 22শে শ্রাবণ, আজকে বর্তমানে আপনি গানের সাথে যুক্ত আছেন, গানের মাধ্যমে কাটাচ্ছেন, কিন্তু যদি ফিরে যাওয়া যায় যে স্কুল জীবন, সেই দিনগুলো কিভাবে কাটতো? খুব ভালো ছিল, মনে হচ্ছে স্কুল জীবনটাই ভালো ছিল। এখন অনেক দায়িত্ব কর্তব্য আছে, তখন তো সব মা বাবার ঘাড়ে ছিল। মানে হেসে খেলে পড়াশোনা আর গানটা করে গেছি। মানে তখনও কি 22শে শ্রাবণ মানে গান দিয়ে আম- উদযাপন করা হতো? একদম, বিজয় রবীন্দ্রনাথ ছাড়া ভাবা যায় না। একদমই তাই। একদমই তাই। পরের বাড়িতে গান- আমরা অনুষ্ঠানও করতাম, বাড়িতে বন্ধুরা ঘরোয়া, বন্ধুরা হ্যাঁ, মিলে। হ্যাঁ, খুব ভালো। পরের গান কি শুনছি? আমার হীরার মাঝে বাহ, লুকিয়েছে। আরো একটি অসাধারণ গান, তাহলে আমরা শুনে নিই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার হেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার হেলায়। আনন্দে তাই ছিলেম ভুলে, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আরো তো একটি সুন্দর গান আমরা শুনলাম, যত শুনছি ততই আমরা পুলকিত হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আচ্ছা দিদি,
কবিগুরু তো বাঙালি অবাঙালি আমাদের সকলের ভীষণ প্রিয়, আর তোমারও ভীষণ পছন্দের একজন একদম। কবি, বা যাই বলা যায় কিনা, আমাদের প্রাণের মানুষ কবিগুরু। তাহলে এই কবিগুরুকে নিয়ে এমন কি কোনো স্মৃতি তো প্রতি মানুষের কাছেই রয়েছে কবিগুরুকে নিয়ে, তোমার এরকম একটি স্মৃতি যদি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো। এমনিতে আমি তো বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি, তোমার আমাদের স্কুলেও পালন হতো, মানে সেই দিনটা মানে সবাই যে যার মতন মালা ফুল এগুলো তো নিয়ে যেতাম, সেরকম নিয়েই যেতাম। তখন আমার মনে পড়ে ক্লাস 5-এ, তখন আমার সকল দুঃখের প্রদীপ গানটা তুলেছিলাম করব বলে, আচ্ছা, মানে যখন দাঁড়িয়েছি সব কথা ভুলে গেছি, আমি কিচ্ছু করতে পারিনি। তারপর যে ম্যাম ছিলেন, ম্যাম বললো কথা দিলে তুই করতে পারবি, আমি বললাম হ্যাঁ করতে পারবো ম্যাম, মানে কথা লিখেও নিয়ে যাইনি, খুব কনফিডেন্স পেরে যাবো, পেরে যাবো। কিন্তু ক্লাস তখন 5-এ পারিনি। তারপর তো যেই ম্যাম দিয়েছে তখন শুধু ওইটা করিনি, ওইটার পরও পুরানো সেই দিনের কথাটাও করেছিলাম। এটা এটা ছোটবেলায় যা এটা হয়, মনে থাকবে এটা আর কি, একদম। মানে করতে গিয়ে আমার ওভার কনফিডেন্স, লিখেও নিয়ে যাইনি, আমি পারবো তো গানটা, লিখেও নিয়ে যাইনি, ব্যাস কত সব ভুলে গেছি, মনেই পড়ছে না কি গান করতে দাঁড়িয়েছি। এটা হয়েছিল ছেলেবেলায় কাটানো একদম ক্লাস ঘটনা। 5-এ, এটাই। আর বিভিন্ন ধরনের গানই তো আপনি গান, তার মধ্যে কি কবিগুরুর গান গাইতে বেশি ভালো লাগে? কবিগুরুর গানই আমি আগে গাইতাম, আমি মানে ডিপ্লোমা করেওছি, আচ্ছা, সঙ্গীত বিশারদ করা ছিল, মানে তারপর ছেড়ে দিলে যা হয়, আর এটা ছেড়ে দিলে এটা চর্চা রাখতে হয়, মানে যেটা এখন আবার শুরু করতে গিয়ে বুঝতে পারি সামান্য একটু একটু অধিক হলেও খুব নিজেরই কানে লাগে। কানে লাগে। আধুনিক গানটা কি হয় ব্যান্ডের সাথে না চলে যায়, কিন্তু মানে যে কোনো মুভি গানই রবীন্দ্রসঙ্গীত- করো তুমি টুকটাক দেখবে ব্যান্ডের সাথে চালিয়ে দিতে পারবে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমার মনে হয় মানে খুব প্র্যাকটিস প্রয়োজন, খুব প্রচণ্ড। প্র্যাকটিস করতে হবে, আর খুব ভালো করেই করতে হবে, নইলে না না, যে জিনিসটার প্রতি তোমার একদম। একনিষ্ঠতা আছে সেটা ভালো হবে অবশ্যই। আর গানের গলা ভীষণই আমি মিষ্টি, চেষ্টা আমাদের করছি, খুব এখন ভালো লাগছে, মানে রবীন্দ্রসঙ্গীতটা তো চর্চার বাইরেই চলে গেছিল প্রায়, এখন আবার শুরু করেছি। ভীষণ সুন্দর। গানে গানে আমরা আজকে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পরে আমরা কি গান শুনছি? পরে এখন এত বৃষ্টি বাদলা হচ্ছে, এখন প্রকৃতি পর্যায়ে করছি, বর্ষার শ্রাবণের উপর দিনে একদম শোনা আজি যায়। ঝড়ো ঝড়ো মুখর বাহ, বাদল দিনে। অসাধারণ একটি গান। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে প্রান্ত মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মনোহারা বারাজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, মনোহারা বারাজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে,
আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাহ, আবারও অসাধারণ একটি গান। একই শ্রাবণ মাস, তারপর আমরা 22শে শ্রাবণ অনুষ্ঠান পালন করছি। মিলেমিশে একাকার হয়ে গেছে আজকের সকালটা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আর এই সুন্দর সুন্দর গান উপভোগ করে আমার তো ভীষণ ভালো লাগছে। আর আবারও আমার আরো একটি সুন্দর গান শোনার অপেক্ষায় রইলাম। কি গান শুনবো এবারে? তোমারও অসীমে প্রাণ মনোলয়। বাহ, আরো একটি সুন্দর গান দিদি নির্বাচন করেছে। মানে সত্যি এই 4টে গানই যে নির্বাচন করেছো, অসাধারণ 4টি গান, ভীষণ ভালো লাগছে। তাহলে বেশি কথায় না গিয়ে আমরা পরের গানটাও শুনে নিই। রবীন্দ্রসঙ্গীত জিনিসটাই এরকম, মানে রবীন্দ্রনাথের লেখা যেটাই দেখবে সেটাই মানে মন ছুঁয়ে যাবে। আমার তো ছুঁয়ে যায় একদম। মানে আমি চুজ করতে গিয়ে সত্যি ভেবে পাচ্ছি না কোনটা বাদ দেব, সব পছন্দের আমার। তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যাবে হয়ে বিমুখ আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাদিতা
রাখিবারে যদি পাই আরো অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। বাহ, অনুষ্ঠান শেষেও অসাধারণ একটি গান শুনলাম। মানে বলে না যে শেষ হইও হইল না শেষ, মানে গান শুনেই যাচ্ছি, মনে হচ্ছে যেন আরো একটি শুনলে বোধহয় ক্ষতি হতো না। অনুষ্ঠান শেষ, কিন্তু একটা ছোট্ট আমরা কিছু দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আর দিদি, সোনার বাংলা চ্যানেলে এসে তোমার কেমন লাগলো বলো? আমার তো খুব ভালোই লাগছে। বাহ, আর এত সুন্দর গান শুনে আজকে সকালটা আমাদের শুরু হলো। আমার তো ভালো লাগছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর আজকের দিদিকে গানে সঙ্গত যিনি দিলেন, তবলায় ছিলেন অভিজিৎ দা। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর শিল্পীকে তো সম্মানিত করার পালা আমাদের এখন। যে মানুষটার গান দিয়ে আজকে সকালটা আমাদের শুরু হলো, কবিগুরুর একটি ছবি তোমার জন্য রইল সোনার বাংলার পক্ষ থেকে স্মারকটি, এবং রইল এই সম্মাননা পত্রটি। ভালো থেকো, এভাবে গানের সাথে থেকো, পাশে থেকো। অনুষ্ঠান তো একদম আমরা শেষ গোড়ায় চলে এসেছি। অনুষ্ঠান শেষ আমরা করব, কিন্তু শেষটা দুটো লাইন গানে গানে যদি অনুষ্ঠানটা আজকে শেষ হয়। ঠিক আছে। পুরানো সেই দিনের কথা ভুলবে কে রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? বাহ, সত্যি তোমাকেও বলা যাবে না। একদম, তোমাকেও তো ভোলা যাবে না। আর এত সুন্দর গান আমাদের দর্শকদের মনের মণিকোঠায় আজীবন গেঁথে থাকবে। খুব ভালো থেকো। সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা এতক্ষণ শিল্পী বন্ধুর অসাধারণ গান শুনলেন। অবশ্যই জানাবেন আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো। সময়ের বাঁধনে আমরা সকলেই বাধিত, তাই আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।